আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মহাপ্লাবনের নূহ নবী এত বড় নৌকা কিভাবে তৈরি করলেন এবং সেটা মাত্র একটি গাছের সাহায্যে, এবং কে সেই দানব যে একাই 10 জনের খাবার খেত, আর কেন সেই দানব নূহ নবীকে সাহায্য করেছিলেন। এছাড়াও নূহ নবীর নৌকায় কিভাবে ইবলিস শয়তান উঠলেন এবং সে কেন শুকুর থেকে ইঁদুর সৃষ্টি করলেন এবং সেই ইঁদুর কি করেছিল, এরপর কবুতর সেই খবর নবীকে দেওয়ার পর নূহ নবী পরে কি করলেন, এই সকল রহস্যময় ঘটনা জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি, এবং এই রকম ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হযরত নূহ আলাইহিস সালাম অনেকদিন ধরে আপ্রাণ চেষ্টা করে যখন দেখতার জাতি কোনোভাবেই আল্লাহর পথে ফিরে আসছে না, তখন তিনি ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। আল্লাহর নির্দেশে তিনি একটি বিশেষ গাছ রোপণ করলেন, যা দীর্ঘ 40 বছর ধরে আকাশচুম্বী হয়ে বেড়ে উঠল। এই একটি গাছ ছিল সেই বিশাল নৌকার একমাত্র উপাদান। কিন্তু এত বিশাল গাছ কাটার শক্তি নূহ নবীর একার ছিল না। ঠিক সেই সময় সেখানে হাজির হলো ইতিহাসের এক অতিকায় দানব, যার নাম ছিল উজ ইবনে আনাক। তার শরীর ছিল পাহাড়ের মতো বিশাল, আর শক্তি ছিল অকল্পনীয়। কথিত আছে সে একাই 10 থেকে 20 জন মানুষের খাবার এক নিমেষে খেয়ে ফেলতে পারত। সে যখন নূহ নবীর সামনে এসে দাঁড়াল, তখন চারদিকের মাটি কাঁপছিল। নূহ নবী তাকে আল্লাহর হুকুমের কথা বললেন এবং বিনিময়ে তাকে পেট ভরে খাবারের আশ্বাস দিলেন। দানব উজ ইবনে আনাক খাবারের লোভে রাজি হয়ে গেল সেই বিশাল গাছটি কাটার জন্য। সে তার বিশাল হাত দিয়ে যখন গাছে আঘাত করত, তখন মনে হতো যেন আকাশে বজ্রপাত হচ্ছে। নূহ নবী তাকে বড় বড় রুটি তৈরি করে দিতেন, যা খেয়ে সে সুস্থ থাকত। এভাবে সেই দানবের অবিশ্বাস্য পরিশ্রমে নৌকার কাঠের তক্তাগুলো তৈরি হলো। প্রতিটি তক্তা ছিল বিশাল আকারের, যা বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। কিন্তু সেই দানব পাহাড়ের চূড়া থেকে তক্তাগুলো অনায়াসে বয়ে নিচে নিয়ে আসত। নূহ নবী পরম মমতায় আর গভীর নিপুণতায় নৌকাটি তৈরি করতে শুরু করলেন। মৌলবাদীরা আর কাফেররা যখন পাশ দিয়ে যেত, তখন তাকে নিয়ে বিদ্রুপ করত। তারা বলতো, হে নূহ, তুমি কি এই মরুভূমির বালুর ওপর নৌকা চালাবে? নূহ নবী তখন কেবল মুচকি হাসতেন আর বলতেন, খুব শিগগিরই তোমরা বুঝতে পারবে আল্লাহর ক্ষমতা কত বিশাল। নদী লম্বায় ছিল 300 হাত, চওড়ায় 50 হাত, আর উচ্চতায় ছিল 30 হাত। পুরো নৌকাটি 3টি স্তরে বিভক্ত ছিল। নিচের স্তরে থাকবে হিংস্র পশুরা, মাঝখানে গবাদি পশু, আর ওপরের তলায় নূহ নবী ও তার ঈমানদার অনুসারীরা। নির্মাণ কাজ যখন শেষ পর্যায়ে, তখন দেখা গেল প্রতিটি তক্তা যেন অলৌকিকভাবে একে অপরের সাথে জুড়ে গেছে, কোনো পেরেক বা আঠা ছাড়াই। এটি ছিল আল্লাহর এক জীবন্ত মুজেজা। নূহ নবী যখন তক্তাগুলো বোলাতেন, তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরত, এই ভেবে যে অভিশপ্ত জাতি এই পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে। দানব উজ ইবনে আনাক যদিও সাহায্য করল, কিন্তু তার হৃদয়ে ঈমান ছিল না। সে ছিল কেবল তার খিদে মেটানোর জন্য কাজ করা এক স্বার্থপর জীব। নৌকাটি প্রস্তুত হওয়ার পর আকাশ অন্ধকার হয়ে এলো। বিজলি চমকাতে শুরু করলো এমনভাবে যা আগে কখনো দেখেনি পৃথিবী। আল্লাহর নির্দেশে নূহ নবী জোড়ায় জোড়ায় পশু পাখিদের নৌকায় তোলা শুরু করলেন। সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত সবাই লাইন ধরে নৌকায় প্রবেশ করতে লাগলো। কিন্তু এই হট্টগোলের মাঝে শয়তান ইবলিস এক গভীর ষড়যন্ত্র করছিল। সে জানত এই নৌকা যদি সফলভাবে যাত্রা শুরু করে, তবে পৃথিবীতে আল্লাহর নূর ছড়িয়ে পড়বে। সে কোনোভাবেই চাচ্ছিল না এই নৌকাটি রক্ষা পাক। তাই সে সুযোগ খুঁজতে লাগলো কিভাবে নৌকার ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। আকাশের বুক চিরে তখন আগুনের গোলার মতো বৃষ্টি নামতে শুরু করেছে। মাটির নিচ থেকে টকবগে গরম পানি ফোয়ারা দিয়ে বের হচ্ছে। নূহ নবী একে একে সব প্রাণীকে নৌকায় তুলছিলেন। ঠিক সেই সময় একটি গাধা নৌকায় ওঠার চেষ্টা করছিল, কিন্তু শয়তান ইবলিস গাধার লেজ ধরে ঝুলে পড়ল। গাধাটি অনেক চেষ্টা করেও নৌকায় পা রাখতে পারছিল না। নূহ নবী গাধাকে তাড়া দিয়ে বললেন, তুই ভেতরে আয়, যদি তোর সাথে শয়তানও থাকে তবু আয়। নূহ নবীর মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই ইবলিস শয়তান গাধার সাথে নৌকায় ঢুকে পড়ল। নৌকা যখন উত্তাল তরঙ্গে ভাসতে শুরু করলো, তখন ইবলিস এক কোণে বসে মানুষের মনে কুবুত ঢোকাতে লাগলো। নৌকার ভেতরে হাজার হাজার প্রাণীর চাপে আর মলমূত্রে চারদিকে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। মানুষরা অসুস্থ হয়ে পড়তে লাগলো এবং পরিবেশ বিষাক্ত হয়ে গেল। নূহ নবী এই বিপদে আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর নির্দেশ দিলেন তিনি যেন হাতির কপালে হাত রাখেন। নূহ নবী যখন হাতির পিঠে হাত রাখলেন, তখন হাতিটি বিশাল একটি হাঁচি দিল। আশ্চর্যজনকভাবে সেই হাঁচির সাথে হাতির নাক থেকে একটি শূকর বেরিয়ে আসলো। সেই শূকর মুহূর্তের মধ্যে নৌকার সমস্ত আবর্জনা আর মলমূত্র খেয়ে নৌকাটিকে পরিষ্কার করে ফেলল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু শয়তান ইবলিস এই শান্তি সহ্য করতে পারল না। সে শূকরের পিঠে হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে শূকরের নাক থেকে একজোড়া ইঁদুর বের হয়ে আসলো। এই ইঁদুরগুলো নৌকার জন্য জম হয়ে দাঁড়ালো। তারা চারদিকে ছোটাছুটি শুরু করলো এবং নৌকার কাঠের তক্তাগুলো কাটতে শুরু করলো। নূহ নবী মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। যদি তক্তা ফুটো হয়ে যায়, তবে নৌকায় পানি ঢুকে সবাই তলিয়ে যাবে। ইঁদুরগুলো ছিল অত্যন্ত ধূর্ত আর দ্রুতগামী, কেউ তাদের ধরতে ছিল না। নূহ নবী আবারও আল্লাহর দরবারে চোখের পানি ফেলে সাহায্য চাইলেন।
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তিনি যেন এবার হাতির কপালে হাত রাখেন। নূহ নবী যখন হাতির পিঠে হাত রাখলেন তখন হাতিটি বিশাল একটি হাঁচি দিল। আশ্চর্যজনকভাবে সেই হাঁচির সাথে হাতির নাক থেকে একটু বিড়াল বেরিয়ে আসলো। সেই বিড়ালটি সাথে সাথে ইঁদুরগুলোকে তাড়া করলো এবং তাদের শায়েস্তা জোরে ফেলল। এভাবেই আল্লাহর কুদরত নৌকার ভারসাম্য রক্ষা পেল। বাইরে তখন মহাপ্রলয় চলছে। পাহাড়ের সমান ঢেউ এসে নৌকাটিকে দোলাচ্ছিল। নূহ নবীর নিজের ছেলে কেনান তখনও নৌকায় ওঠেনি। নূহ নবী চিৎকার করে তাকে ডাকলেন, হে আমার আদরের সন্তান, তুমি নৌকায় এসো, নইলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু অবাধ্য সন্তান তার পিতার কথা শুনল না। সে পাহাড়ের চূড়ায় গিয়ে বলল, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কিন্তু মুহূর্তের মধ্যে এক বিশাল ঢেউ এসে তাকে চিরতরে ডুবিয়ে নিয়ে গেল। নূহ নবী একজন পিতার মমতায় ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু আল্লাহর বিধান ছিল অটল, যারা অবাধ্য তাদের ক্ষমা নেই। নৌকাটি দীর্ঘ সময় ধরে ভাসতে লাগলো। খাবার দাবার ফুরিয়ে আসছিল আর সবার মনে ভয় কাজ করছিল। নূহ নবী পরিস্থিতি বোঝার জন্য একটি কবুতরকে পাঠালেন। কবুতরটি অনেকক্ষণ পর ফিরে আসলো এবং তার পায়ে কাদা লেগেছিল আর মুখে ছিল একটি জলপাইয়ের পাতা। এটি দেখে নূহ নবী বুঝতে পারলেন যে পৃথিবী থেকে পানি নামতে শুরু করেছে এবং মাটি জেগে উঠেছে। পানির স্তর যখন কমতে শুরু করলো তখন এক নিঝুম নিস্তব্ধতা পুরো পৃথিবীকে ঘিরে ধরল। নূহ নবী যখন কবুতরের মুখে জলপাইয়ের পাতা দেখলেন তখন তার হৃদয়ে প্রশান্তি নেমে আসলো। তিনি সেই কবুতরটিকে দোয়া করে দিলেন, আর তাই তো আজ কবুতর শান্তির প্রতীক। জুদি পাহাড়ি চূড়ায় যখন নৌকাটি স্থির হলো তখন নূহ নবী এক এক করে সব পশু পাখিকে মুক্ত করে দিলেন। কিন্তু যখন তিনি পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালেন তখন তার বুক ফেটে কান্না আসলো। কোথায় সেই হাজার হাজার মানুষ? কোথায় সেই সাজানো বাগান আর ঘরবাড়ি? পুরো পৃথিবী এখন এক জনশূন্য মরুভূমি। 950 বছর ধরে যে মানুষকে তিনি নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন তাদের একটি চিহ্নও অবশিষ্ট নেই। নূহ নবী একাকী সেই শূন্য প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে আর্তনাদ করে বলতে লাগলেন, হে মাবুদ, আমার উম্মতরা কেন বুঝল না? কেন তারা আমার কথা অবহেলা করল? তার চোখের পানিতে জুদি পাহাড়ের মাটি ভিজে যাচ্ছিল। তিনি যখন তার ছেলে ক্যানানের কথা মনে করতেন তখন কান্না আর থামত না। তিনি বলতেন, হে আল্লাহ, আমার রক্ত, আমার সন্তান আজ পানির অতলে হারিয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসলো যে, হে নূহ, সে তো তোমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না, কারণ সে ছিল পাপিষ্ঠ। নূহ নবী যখন নতুন করে বসতি স্থাপন করতে লাগলেন তখন তিনি সবসময় আল্লাহর ভয়ে কম্পমান পেতেন। তিনি এত বেশি কাঁদতেন যে তার কান্নার আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে যেত। প্রিয় দর্শক, নূহ নবীর এই ইতিহাস আমাদের চোখে আঙুল দেখিয়ে দেয় যে আল্লাহর সাথে বিদ্রোহ করলে কারো রক্ষা নেই। সেই অতিকায় দানব উজ ইবনে আনাক যে এত সাহায্য করেছিল সেও ঈমান না আনার কারণে শেষ রক্ষা পায়নি। শয়তান ইবলিস নৌকায় ঢুকে যে অনিষ্ট করার চেষ্টা করেছিল তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে। নূহ নবীর নৌকায় শূকর থেকে ইঁদুর আর সিংহ থেকে বিড়াল সৃষ্টির ঘটনাগুলো আমাদের রবের অসীম ক্ষমতার সাক্ষ্য দেয়। আজ নূহ নবীর সেই হাহাকার আর আর্তনাদ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা যদি এখনো নিজেদের সংশোধন না করি তবে পরকালে আমাদের অবস্থাও হয়তো সেই অবাধ্য ক্যানানের মতো হবে। আজকের এই কোন কাহিনী শুনে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে তবে জানবেন আপনার হৃদয়ে এখনো ঈমান অবশিষ্ট আছে। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। নূহ নবী শেষ জীবনে যখন তার উম্মতের ধ্বংসাবশেষ দেখতেন তখন তিনি আক্ষেপ করে বলতেন, হায় আমার জাতি, তোমরা যদি আল্লাহর সামনে মাথা মতো করতে তবে আজ এই করুণ দশা হতো না। হে আল্লাহ, আমাদের সবাইকে নূহ নবীর সেই দৃঢ় ঈমান দান করুন এবং আমাদের ধ্বংস থেকে রক্ষা করুন। ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।